কোথায় খুঁজবো ওকে? হ্যাঁ, কোথায় খুঁজবো ওকে? অজাদা, আমার মেয়েটাকে যে আমি হারিয়ে ফেললাম গো অজাদা। রামপ্রসাদ, আমি কোথায় খুঁজবো পরমেশ্বরীকে গো? সর্বাণী ফিরে এলে আমি তাকে কি জবাব দেব? আমি কিভাবে দাঁড়াবো তার সামনে? সব দোষ আমার গো প্রসাদ ঠাকুর, সব দোষ আমার। আমি যদি তখন ওই রান্নার কাট কাটতে না যেতাম না, তাহলে এত বড় বিপদটাই হতো না। জমিদার মশাই, আপনি একটি বাচ্চা দত্তক নেবেন বলেছিলেন না, এই আমি একটি কন্যা সন্তান পেয়েছি। কোত্থেকে পেলেন একে? আমাদের গ্রাম কুমারহাট। বাবা মা আছেন? হ্যাঁ, বাবা মা আছে, কিন্তু গরিব, তাদের অবস্থা খুব খারাপ। তার উপর আবার জমজ বাচ্চা, নিজেরাই ভালো করে খেতে পড়তে পায় না, কি করে মানুষ করবে? তাই আপনার প্রস্তাবটা যখনই আমি দিলাম, একেবারে আনন্দে রাজি হয়ে গেল। আসলে বললো যে ও বাচ্চা বড় হলে তো বিয়ে দিতে পারবে না, তার থেকে যদি আপনার কাছে মানুষ হয়, বড় হয়, তাহলে খুব আনন্দের কথা। কিরকম মিষ্টি মুখখানা দেখুন একবার, দেখুন। তুমি কি বলো? আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আপনাদের এখানে এই মেয়ে খুব ভালো মানুষ হবে। আচ্ছা জমিদার মশাই, আপনি ওই স্বর্ণ মুদ্রা দেবেন বলেছিলেন, সেটা পেলে এর বাবা মা একটু হাল ফিরবে, সেই কারণেই বিশেষ করে নিয়ে এলাম আর কি। আপনি তো জানেন যে আমি একেবারে নির্লোভ মানুষ, তাই না? হ্যাঁ, তার প্রমাণ তো কালকেই পেয়েছি। না হলে পথের মধ্যে পড়ে থাকা সোনার হার কি কেউ ফিরিয়ে দেয়? কই দিন তো দেখি মেয়েটাকে। এই যে ও বাবা, এই যে কই রে? দেখেছেন আপনি ওর মুখখানা একবার দেখেছেন? সাক্ষাৎ মা লক্ষ্মী। আপনি দেখবেন এরকম একটা বাচ্চা আমাদের বাড়িতে থাকলে আমাদের যে কিভাবে সময় কেটে যাবে আমরা বুঝতেই পারবো না। সবই মায়ের ইচ্ছা, মা যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি একটু অপেক্ষা করুন অযোধ্যা না, আমি স্বর্ণমুদ্রা নিয়ে এক্ষুনি আসছি। তা আমার মেয়ের নাম কি? আমরা ওকে কি বলে ডাকবো? নামে কি এসে যায় কর্তামা? এখন তো বাচ্চা আপনার, আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন। এই নিন, এতে 100 স্বর্ণমুদ্রা আছে। আচ্ছা, 100 স্বর্ণমুদ্রা আছে। আপনি সত্যি এক কথার মানুষ। আপনি খুব ভালো হোক, আপনার খুব ভালো হোক। আপনিও তো আমাদের কত বড় উপকার করলেন। হ্যাঁ, কারো মুখে হাসি ফোটাতে পারলে কেমন জানি মনে হয় একটা পুণ্য করলাম। আসি জমিদার মশাই। কর্তামা, মাগো, আমাদের পরমেশ্বরীকে তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। রাজু গোসাই, বলছি আমার মেয়েটাকে কোথাও দেখেছো গো? পরমেশ্বরীকে দেখেছো কোথাও? আমি কি করে দেখবো? এটা কোনো কথা? হ্যাঁ, তাছাড়া ওইটুখানি মেয়ে ও যাবে কোথায়? কোথায় যাবে আমি তা জানি না রাজু গোসাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। আমার কেবল বড় দুশ্চিন্তা হচ্ছে। দেখ রামপ্রসাদ, দেখ, তুই সাধক মানুষ, হ্যাঁ, খ্যাপা চরিত্র, তুই যে সংসার করিস, এটা ভাবলেই তো অবাক লাগে। থাক না, থাক, তুমি সুরাহা করতে পারবে না। সুযোগ পেয়েছো, অমনি দু কথা শুনিয়ে দিচ্ছ, তাই না? শোনাবো না কেন? কথা কেন শোনাবো না? আমি বউ নেই তো উচিত ছিল না? ওর কর্তব্য না বাচ্চাটাকে চোখে চোখে রাখা? কথা শোনাচ্ছি। তুই কেমন বাবা রে? হ্যাঁ, কেমন বাবা তুই? একটা বাচ্চাকে সাবধানে রাখতে পারিস না? বেয়াক ছেলে কোথায় রাখ। দেখি আমি এখন কি করবো মা? আমি আমার পরমেশ্বরীকে কোথা থেকে খুঁজে পাবো? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না গো মা।
রে? তোমরা খাবো তো? সোনাটার খিদে পাচ্ছে তো। ভারী মিষ্টি মেয়ে। বুঝতে পারছি বা সোনাটার খিদে পেয়েছে। হ্যাঁ, আমার সোনা খাবে তো, তাই না? মনে হয় সারাদিন চেয়ে চেয়ে দেখি ওকে। মায়ের কাছে প্রার্থনা করি আমার মেয়ের উপর যেন কারোর নজর না লাগে। আমাদের মেয়ে কেউ কুনজরে ওর দিকে তাকালে তার চোখ উপড়ে নেবো না? দেখ দেখ, তোর বাবা এখন থেকেই তোকে কিরম আগলে আগলে রাখছে। আচ্ছা, মেয়ের তো একটা নাম রাখতে হবে গিন্নি। আমিও তাই ভাবছি। আচ্ছা আপনি বলুন তো কি নাম রাখা যায়? ভাবতে হবে, ভেবে একটা খুব সুন্দর নাম রাখবো। আপনি বরং ভাবুন, আমি ততক্ষণ ওকে একটুখানি খাইয়ে দিই। আয় মা, আয় মা, একটুখানি খাইয়ে দিই। তোরা আমায় দেখতে পাচ্ছিস না, ভয় পাচ্ছিস। যে তোদের সন্তান নয় তাকে নিজের কাছে রাখবি কেমন করে, খাওয়াবি বা কেমন করে? ওর মা সর্বাণী ছাড়া আর একজন আছে যে ওকে খাওয়াতে পারে, সে হলো আমি। রাজু গোসাই খুব অন্যায় কাজ করেছে, ওকে এবার শিক্ষা দেব আমি। এমন শিক্ষা দেব যে সারা জীবনও মনে রাখবে। বাচ্চাটা ছাড়া ওখানে তো আর কেউ নেই। এ কি কাণ্ড! এ তো ভৌতিক ব্যাপার। আশ্চর্য ব্যাপার তো। আপনি বলুন না, বারবার এদিক ওদিক চলে যাচ্ছে কি করে? আমিও তো বুঝতে পারছি না ও চোখের নিমেষে কিভাবে এদিক ওদিক সরে যাচ্ছে। এ কি এই মেয়ে তো একেবারে অদৃশ্য হয়ে গেল। ভারী অদ্ভুত ব্যাপার তো। এ কেমন মেয়ে দিয়ে গেল অযোধ্যানাথ। আমি অযোধ্যানাথকে ছাড়বো না, ও আমাকে ঠকিয়েছে। আমি কত ভেবেছিলাম এই মেয়েকে নিয়ে থাকবো, না আমার এই ইচ্ছা পূর্ণ হবে না। তুমি কেঁদো না পার্বতী, তুমি দেখো আমি ওই অযোধ্যানাথের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই, এদিকে একবার আসুন তো। বলুন জমিদার মশাই। পাইক লেটেলদের খবর দিন, এক্ষুনি কুমারহট্টে যেতে হবে। বাইক নিয়ে কুমারহট্টে? হ্যাঁ, ওখানে গিয়ে ওই ঠক জোচ্চোর অযোধ্যানাথকে ধরে আনতে হবে। যান, এক্ষুনি খবর দিন। তুমি কেঁদো না, ওই অযোধ্যানাথকে আমি কড়া শাস্তি দেব। 98, 99, 100 স্বর্ণমুদ্রা। বিরাট বিরাট বড় দাম মারা গেছে। এইবার রামপ্রসাদ, হ্যাঁ, একই তো ছেলেকে নিয়ে বউ পালিয়ে গেছে, তারপর মেয়েটাও হারিয়ে গেল। কি অবস্থা হবে রে তো, কি অবস্থা হবে! শোকে স্তব্ধ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে যাবে। আর আমি দূর থেকে খালি মজা দেখবো, দূর থেকে। কি সর্বনাশ! এই রামপ্রসাদের মেয়ে এখানে কি করে এলো? আমি তো জমিদারের কাছে বেঁচে এলাম, 50 টাকা জমিদারের কাছে বেঁচে এলাম। ও কি করিস? কি সর্বনাশ! তো আশেপাশে তো কেউ নেই, তাহলে ওকে কে দিয়ে গেল এখানে? কি সর্বনাশ! সেবার আমি কি করবো? এবার আমি কোথায় লুকোবো ওকে? কি করবো ওকে নিয়ে? আমি একটা ঝুড়ি জোগাড় করতে হবে, যেভাবে হোক একটা ঝুড়ি জোগাড় করে গঙ্গায় ভাসিয়ে দিলে কাজ শেষ। আমার কুকীর্তির কথা কেউ জানতে পারবে না, কেউ না। একটা ঝুড়ি। কুমারহট্টের কোনা কোনা চষে ফেলো, খুঁজে বের করো অযোধ্যানাথকে। তার এত বড় সাহস, সে আমাকে ঠকিয়ে 100 স্বর্ণমুদ্রা নিয়ে গেছে। তাকে আমি ছাড়বো না, বেঁধে নিয়ে যাবো রাজামশাইয়ের কাছে।
কি করবো বল, কি করে ওকে খুঁজে পাবো? এ কি ঠাকুর, আপনারা সবাই এখানে এভাবে বসে কাঁদছেন কেন? চৌধুরমশাই আমার মেয়ে হারিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করে কোথাও তাকে খুঁজে পাচ্ছি না জমিদার মশাই। কি কথা, আপনার মেয়ে হারিয়ে গেছে ঠাকুর? আমি মাকে কত করে ডাকছি, মাকে আমি কতবার করে বললাম যে মা আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও, কিন্তু কই, আমার মেয়ে তো ফিরে আসছে না, আমার মা তো কিছু বলছে না। বিশ্বাস করুন, আমরা খুঁজে খুঁজে অন্য হয়ে গেছি, কিন্তু পরমেশ্বরী কোথায় আমরা এখনো জানতে পারিনি। এই আমি একটি কন্যা সন্তান পেয়েছি। তা কোত্থেকে পেলেন একে? আমাদের গ্রাম কুমারটা নিজেরাই ভালো করে খেতে পড়তে পায় না, কি করে মানুষ করবে? তাই আপনার প্রস্তাবটা যখনই আমি দিলাম একেবারে আনন্দে রাজি হয়ে গেল। জমিদার মশাই, আমার মেয়েটা যে বড় ছোট জমিদার মশাই, এখনো হাঁটতে শেখেনি অব্দি, কিন্তু কিন্তু বাবা হয়ে আমি তাকে আগলে রাখতে পারলাম না জমিদার মশাই। কোথায় যে সে হারিয়ে গেল। আপনার মেয়ে হারিয়ে যায়নি ঠাকুর, আমার মেয়ে হারিয়ে যায়নি মানে? তাকে কেউ চুরি করে নিয়ে গেছে, আর আমি তাকে চিনি। আপনি তাকে চেনেন? এই গ্রামের অযোধ্যানাথ গোস্বামী নামে একজনকে খুঁজতে এসেছি আমি। আমার মন বলছে তাকে খুঁজে পেলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। আপনি সময় নষ্ট না করে আমাদের সাথে আসুন ঠাকুর। পথে যেতে যেতে অযোধ্যানাথের সব কাণ্ড আমি আপনাকে খুলে বলছি। অযোধ্যানাথ গোস্বামী? সে তো আমাদের রাজু গোসাই।